হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফাতুলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবার চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আমরা সবাই মিলে পয়লা বৈশাখে একসাথে হয়েছি, মানে আমার মামাতো আর মাস্তুতো ভাই বোনেরা মিলে একসাথে হয়েছি আর কি। তো পয়লা বৈশাখের আগের দিনের ভিডিও এটা। তো ওরা সবাই আগের দিন এসেছিলো, আমরা সবাই রাত্রে একটু বসে মজা করছিলাম, সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, আর বাবুরা একটু মজা করছে। আর সেই সাথে আমি একটু মেহেন্দি পড়ছিলাম, যেহেতু আগে মেহেন্দি পড়া হয়নি, তো ভাবলাম চলো এই সাথে আমার এক বোন ছিল, মামাতো বোন, তো ও খুব ভালো মেহেন্দি পড়ায়, তো একটু আমার মেহেন্দি পরিয়ে দিচ্ছে। এইসব নিয়ে আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোটো ভিডিও শেয়ার করি। আর পরের দিন হচ্ছে পয়লা বৈশাখ। সারা রাত আমরা গল্প আড্ডা সবাই মিলে এসব নিয়ে টাইম পাস করেছি। আর পরের দিন একটা ছোট্ট প্রোগ্রাম রেখেছি, তো ভাবলাম সবাই মিলে সেলিব্রেট করবো আমাদের পয়লা বৈশাখ। আর সেই সাথে আরেকটা সেলিব্রেশন আছে আর কি, ছোট্ট, সেরকম কিছু নয়। তো চলো, এখন সকালবেলা, আর আমি সকালে উঠে ঝটপট করে কিচেনে চলে এসেছি, কারণ কিচেনে সারাদিনের প্রচুর রান্নাবান্না রয়েছে। তো ভাবলাম আজ সকাল সকাল রান্নাটা বসিয়ে দেবো। তো সেই কারণে একটু লুচি বানিয়েছি আর একটু ঘুগনি বানিয়েছি, আর সেই সাথে পাশে চাও বসিয়ে দিয়েছি। দিয়ে ঝটপট করে আমি রান্না সারছিলাম। আর ব্রেকফাস্ট বানানোর সাথে সাথে আমি রান্নাও এক সাইডে মাংস চাপিয়ে দিয়েছি দুপুরের জন্য। আর হ্যাঁ, আমার কিন্তু মেহেন্দির কালারটা খুব সুন্দর এসেছে, আর সেই সাথে ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে। আর কিচেনের চারিদিকে একটু মেসি হয়ে আছে, কারণ আমি সকালের ব্রেকফাস্টের সাথে সাথে দুপুরে রান্নাও চাপাচ্ছিলাম এক সাইডে, তো চারিদিকটা একটু এলোমেলো হয়ে আছে। আর একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, সকাল থেকে আসতে পারিনি, কিছুটা কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। এখন নিজে ব্রেকফাস্ট করতে বসেছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই। ব্রেকফাস্টে সেরকম কিছু নেই, একটু লুচি, একটু ঘি, একটু মিষ্টি, পয়লা বৈশাখ বলে কথা, মিষ্টি তো একটু থাকবেই। তারপর কেন আজকে ভিডিও শ্যুট করছি, কী প্রোগ্রাম আছে, কী আছে, বাকি কথা একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ততক্ষণ একটু ঝটপট করে খেয়ে নিই, খুব জোর খিদে পেয়েছে, বেলা 12টা বাজে। চলো বাকি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি এই ভিডিওটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে আবার আমাদের জন্য দোয়া করো। তো চলো, আসল প্রোগ্রামটা হলো হলুদ আর মেহেন্দি দিয়ে শুরু। কারণ আজ আমাদের বাড়িতে আইবুড়ো ভাতের প্রোগ্রাম আছে, রুবিনার, আমার এক ননদ হয় আর কি সম্পর্কে। তো পয়লা বৈশাখের সেলিব্রেশনটাও হলো, আর সেই সাথে ওর আইবুড়ো ভাতের প্রোগ্রামটাও আমরা সেরে নিলাম আর কি। আর একসাথে সবাই মিলে হলে বেশ মজাই হয়, তাই না?
দিয়েছি ভাত বাড়ার। এরপর আমরা আমাদের বাগানে গিয়েছিলাম। আমাদের কয়েকটা নোর গাছ আছে, দুটো না একটা ছোট মতো, তো সেখানে গিয়েছিলাম। আর গাছের মধ্যে নোর ভরে আছে, দেখেই মনটা বেশ শান্তি হয়ে গেল। নর্মালি আমি নোর খাই না, কারণ আমার খুব একটা ভালো লাগে না, একটু কষ্ট লাগে। তবে গাছে দেখতে কি যে দারুণ লাগছে, মনে হচ্ছে যেন পুরো গাছটাতে ইয়েলো কালারের আঙ্গুরের মতো ঝুলছে, বেশ ভালো লাগছিল দেখতে। তাই একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিচ্ছি। ওরাও বেশ খুশি হয়েছে, কারণ ওখানেও কোথাও সচরাচর নোর গাছ আমাদের এদিকে কোথাওই দেখতে পাওয়া যায় না, কলকাতার দিকে তো একদমই নয়। আর এদিকেও সেরকম একটা কোথাও দেখি না। এটা আমার শাশুড়ি মায়ের হাতের গাছ আর কি। তো এই যে আমার দাদাও পারছে, কারণ আমাদের দেশের বাড়িতেও এটা নেই, নোর গাছটা খুবই কম এই সাইডটাতে। আর এখন ফেরার পালা, সবাই বাড়ি ফিরবে। আর এদিকে শান এখন থেকেই বায়না শুরু করে দিয়েছে, ওর আন্টিদের সঙ্গে মানে দাদি বাড়িতে চলে যাবে, এখানেও থাকবে না, ওর ওখানেই মজা লাগবে, ওর আন্টিদের সঙ্গে থাকবে। এই নিয়েই আর কি যাওয়ার সময় একটু বায়না করছিল, তবে ম্যানেজ করার চেষ্টা করেছি আর কি খানিকটা। তো চলো, এই তো আমাদের পয়লা বৈশাখটা এইভাবেই কাটলো। আর ভাবলাম তোমাদের সঙ্গে আজ ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করি, তো তাই করে ফেললাম। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড